আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুনদের জন্য চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমি তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। খুবই অল্প উপকরণ, যাতে সবাই বাসায় তৈরি করে খেতে পারে সেভাবে আমি তৈরি করব, আর খুবই কম খরচে। ঠিক আছে, তো এই তো মাছটা আমি পরিষ্কার করে সুন্দর করে কেটে নেব। আর একটি মাছ 1 কেজি হবে, আসলে অনেকগুলো মাছ একসাথে কেনা হয়েছে, তো এই জন্য মাপা হয়নি একটা করে, তো একটা ছোট আর একটা বড় নেওয়া হয়েছে। তো 2টা মাছের ইলিশ পোলাও করা হবে, বাসার সদস্য বেশি, এর জন্য আর কি। তো সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর সম্পূর্ণ মাছ বলতে মাথা আর লেজ বাদে সম্পূর্ণ মাছটা দিয়েই করা হবে। তো এই তো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, একদম পিস পিস করে নেওয়া হবে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই তো সুন্দর করে পিস পিস করে নেওয়া হচ্ছে। আসলে মাছটা কাটতেছে আমার মা, আমি সেরকম মাছ কাটতে পারি না, আর আসলে আমি করি না, এটাই হলো কথা। মানুষ পারে না বলতে এমন কোনো কাজ নেই, সবাই সব কিছু পারে, তবে একটু কষ্টকর। এই তো বড় মাছটা খুবই বড় একটা ডিম হয়েছে, আর ডিমটা সবারই অনেক পছন্দ। তো এর জন্য ডিমটা যাতে না ভেঙে যায়, এর জন্য আলাদা করে নিয়ে সুন্দর করে করা হয়েছে। আর এখানে আমি একটি গ্রেভি তৈরি করে নিব। আর এটা তৈরি করা হচ্ছে গরুর দুধ দিয়ে। আমি যে বলেছি বাসার উপকরণ দিয়ে করা হবে, এর জন্য আমি যাতে সবাই তৈরি করে খেতে পারে এজন্য গরুর দুধ দিয়ে সেখানে পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, আর পর হচ্ছে মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এগুলি হলুদের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি একটু দিয়েছি। আর হচ্ছে এখানে দেওয়া হয়েছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব কিছু গুঁড়া করে দেওয়া হয়েছে। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন ইলিশ মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। আর লবণ তো মাছটা দিতেই হবে। তো এই তো সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, যে যেমন মানে তৈরি করবেন, যে যতটুকু পরিমাণের তৈরি করবেন সে পরিমাণে তাকে মশলা ব্যবহার করতে হবে। এই তো সবগুলো মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মোটামুটি সবগুলো হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেস্টের জন্য রেখে দেবো প্রায় 2 ঘন্টার মতো। আর আপনারা আধা ঘন্টা রেখেও এটা রান্না করতে পারেন। তো আমার হাতে সময় আছে, এর জন্য আমি 2 ঘন্টা রেখে দেবো। আর ডিমগুলো আমি উপরে দিয়ে দিয়েছি যাতে না ভেঙে যায়। এই তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তো সেখানে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, তো আপনারা একটু কমও দিতে পারেন। 1 কাপ পরিমাণ আমি তেল দিয়ে এই মাছগুলো একদম সুন্দর করে একটা একটা করে যাতে বিছিয়ে দেওয়া যায় সেভাবে আমি রান্নাটা করতেছি, যাতে মাছটা না ভাঙে। আর এই মাছটা কিন্তু ভাজা হয়নি, কাঁচা মাছ দিয়ে করা হয়েছে, আপনারা দেখলেনই। তো যেহেতু ভাজা হয়নি সেহেতু মাছটা অনেক নরম, তো এর জন্য যাতে সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয় প্লাস যাতে না ভাঙে, সেজন্য আমি একটা একটা করে মাছ বিছিয়ে দিয়ে রান্নাটা করতেছি। তো এই তো একটি পাশ মোটামুটি হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম, দেখুন একদম মোটামুটি একটি পাশ হয়ে গেছে। এখন আস্তে করে আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টিয়েও দিতে হবে। আমি একটা একটু করে উল্টিয়েও দিব। এখন নিচে একটু করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ সব রকমের মশলা আছে, পেঁয়াজ বাটা আছে, সব কিছু একটু লেগে যেতে পারে, সম্ভাবনা আছে। তো সেজন্য আমি হালকা করে আলতো করে নিচে একটু নাড়া দিয়ে দিলাম। তো এই তো আমার একটি পাশ হয়ে গিয়েছে, আমি মাঝখানে উল্টেও দিয়েছি একটিবার। তো এটা আপনাদের বুঝে নিতে হবে যাতে কাঁচা না থাকে, সুন্দরভাবে যাতে কুক হয়ে যায় সেটা আপনাদের বুঝতে হবে। আর আমি উপর দিয়ে আরেকটা জিনিস দিয়ে দিলাম, সরিষার তেল। এটা আপনারা সরিষার তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার সরিষার তেলে সব রকমের রান্না করলে আমার ভালো লাগে, মনে একটা তৃপ্তি আসে, কেন জানি আমি জানি না। আর এই সরষের তেলটা এটা আমাদের একদম নিজস্ব হাতে ভাঙানো তেল। তো এই তো মাছের কালার দেখেই বুঝতে পারছেন যে মাছটা একদম হয়ে গিয়েছে, তেলটা সম্পূর্ণ ভেসে উঠেছে। আর আমি 3টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি।
এটা আপনারা স্কিপও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর আরেকটি কাজ করতে হবে, এই মশলা থেকে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব যাতে মাছগুলো না ভাঙে। তো এই তো নর্মাল যেরকম পোলাও রান্না করা হয় ঠিক সেভাবেই পোলাও রান্না করা হচ্ছে। সব রকমের মশলা, পেঁয়াজ, এই তো গরম মশলা, যেরকম নর্মালি মানুষ যেরকম রান্না করে ঠিক সেভাবে আমি পোলাওটা রান্না করব। আর এখানে যে মাছের গ্রেভিটা ছিল সেটা দিব, সেটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এই তো এখন সবগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে 2 কেজি প্রায় চালের পোলাওটা করা হবে। তো এই তো সব কিছু সুন্দর বড় একটা হাঁড়ি নিয়েছি আমি, যাতে মাছগুলো না ভাঙে উঠিয়ে আনার জন্য, এর জন্য বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে। এই তো আমি সবগুলো, আমার পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আরেকটা জিনিস, পোলাওটা আমি রান্না করেছি দুধ দিয়ে। তো আপনারা পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু আমি এখানে টক দই বা দই, ঘি এগুলো ইউজ করিনি। আমি প্রথমেই বলেছি যে ঘরোয়া উপকরণে আমি রান্নাটা করব। হ্যাঁ, তো এর জন্য আমি সব কিছু যাতে একটু দুধ দিয়ে, বেশি করে দুধ দিয়ে এটা রান্না করা হয়েছে। তো মাছগুলো বিছিয়ে দিয়েছি, আর পরে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছি, এটা তো সবাই পারে, এর জন্য দেখাইনি, এটা নর্মাল, এর জন্য আমি দেখাইনি, সবাই পারে। তো সুন্দর করে মাছগুলো বিছিয়ে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েছি। এখন আমি ঢেকে দেব যাতে সম্পূর্ণ ভাতটা একদম সিদ্ধ হয়ে যায়। তো এই তো হয়ে গিয়েছে প্রায়। মাঝখানে আমি একটু চেক করে দেখেছি যে চালটা ফুটে গেছে কিনা। তো চালটা সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে গিয়েছে, আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করব। দেখুন আমি পরিবেশন করে ফেলেছি, একদম সিম্পলভাবে, দেখতেই পারলেন, যাতে সবাই তৈরি করে খেতে পারে। এর জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদের কিন্তু একদম স্বাদে অটুট হয়েছে। সবার কাছে অনেক ভালো লেগেছে বাসার, তো ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই তৈরি করে খাবেন, আমাকে জানাবেন, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।